guys, welcome back to the channel. Welcome to another video. আজকে যাচ্ছি এখানে জগন্নাথ মন্দিরে পুজো দিতে। আমাদের এখানে শ্রীরামপুরের মাহেশের রথ খুব ফেমাস। তো আগের সপ্তাহে রথ হয়েছে, এক সপ্তাহ রথ মাসির বাড়িতে থাকে। তো এর মধ্যে ভাবলাম যাই একটু পুজো দিয়ে আসি। তো যাচ্ছি এখন পুজো দিতে। তোমাদেরকেও রথটা দেখাই, মন্দির দেখাই, যা যা আছে, যা যা করবো সেগুলোই দেখাই। রথ টান তো দেখাতে পারিনি, যাইনি রথের দিন, অন্য কিছু কাজ পড়ে গেছিলো তাই জন্য। সো আর এই ভিডিওতে আমি তোমাদের রথের মেলাটাও একটু দেখিয়ে দেবো। ওকে, তো চলো লেটস গো, লেট হয়ে যাচ্ছি, চলো। প্রথমেই বলি মাহেশ পৌঁছাবে কি করে। শ্রীরামপুর স্টেশন থেকে অটো, টোটো যে কোনোভাবেই তোমরা পৌঁছাতে পারো। উঠে বললেই হবে যে মাহেশ যাবে বা রথের মেলায় যাবেন, একটা কিছু বললেই হবে। আজকে এসেছি মাসির বাড়িতে পুজো দিতে। জগন্নাথ দেব এখন মাসির বাড়িতে আছে, তাই এখন পুজো দিতে হলে মাসির বাড়িতেই আসতে হবে, না হলে জগন্নাথ মন্দিরে যেতে হয়। এখন বলতে রথ সোজা রথের থেকে উল্টো রথ যে এক সপ্তাহ, সেই এক সপ্তাহ। আমি জগন্নাথ মন্দিরেও গেছিলাম, সেখানেরও ভিডিও আছে, তোমাদের দেখাবো। এখানে দেখো লম্বা লাইন লেগে গেছে পুজো দেওয়ার জন্য। আমাদের আসতে একটু দেরি হলো বলে লাইনটাও অনেকটাই বেশি। এত রোদ আর এত গরম ছিল, আমরা একটা ছাতাও নিয়ে আসিনি, তাই আমাদের দুজনের এই অবস্থা। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। খুব বেশিক্ষণ যে লাইনে দাঁড়াতে হয়েছে সেটা ঠিক নয়, তবে পুজো আমরা খুব ভালো মতোই দিয়েছিলাম অ্যান্ড অঞ্জলিও দিয়েছিলাম। এখানে দেখো আমরা তখন এসে সবে এইখানে লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখন লাইনটা কি লম্বা হয়ে গেছে আর কি ভিড় হয়ে গেছে। নমঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। পুজো দেওয়ার পর আমি আর মা এসেছিলাম এখানে নিরামিষ শিহিং কচুরি খেতে। কচুরিটা জাস্ট অসাধারণ ছিল, আর তার সাথে ছোলার ডাল দিয়েছিল, সেটাও অসাধারণ খেতে ছিল। আমরা খেয়ে দিয়ে এবার যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে। এখানে রথের খুব বড় মেলা হয়, 1 মাস থাকে মেলা। মেলার কিছু ভিডিও আছে, তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখে নিও। জগতের পিতা তুমি অনাথের অনাথ, জগতের পিতা তুমি অনাথের অনাথ। প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ, প্রভুর প্রভু তুমি মহাপ্রভু জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এখানেই থাকেন। এখন তারা মাসির বাড়িতে আছেন, কিন্তু বাকি সারা বছর ওখানেই থাকেন। হ্যালো, সো আজকে পরের দিন, মানে একদিন পরে গেছিলাম তো জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তোমরা দেখলেই সেই ভিডিও ক্লিপসগুলো। আজকে উল্টো রথ, আজকে যাচ্ছি উল্টো রথ টান দেখতে। সো ইয়েস, এক্সাইটমেন্টও হচ্ছে। রেডি হইনি এখনো, জাস্ট জামাটা পরেছি। সো জলদি রেডি হয়নি, দিয়ে মায়ের সাথে যাব, আমি আর মাই যাব। যাই,
আর তোমাদের ভিডিও ক্লিপস দেখাচ্ছি, আর সাথে রথের কিছু হিস্ট্রি যেটুকু আমার জানা আছে সেটুকু আমি তোমাদেরকে জানিয়ে দেবো, সেটা আমি ভয়েস ওভার করে দেবো। সো এখন যাই, তোমরা দেখো, এনজয় করো। যাই ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। ভারতে পুরীর রথের পর সবথেকে পুরনো এবং সবথেকে বড় মাহেশের রথ। দেখো, তোমাদের এই বড় রথ দেখাতে দেখাতে আমি এই ছোট রথগুলো দেখতে পেয়েছিলাম। অনেক ছোট ছোট বাচ্চারা এরকম রথ নিয়ে বেরিয়েছিল। মাহেশের রথযাত্রা সেলিব্রেট হচ্ছে 1396 সাল থেকে। এখন মোটামুটি 628 বছর ধরে এই উৎসব চলছে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। রথ টান দেখে আমরা বেশ সুন্দর একটা ওয়েদার আর এরকম সুন্দর একটা আকাশের ভিউ দেখতে দেখতে বাড়ি চলে এসেছিলাম। রাতের বেলায় দেখো লাইটে রথটা দেখতে কত সুন্দর লাগছে, কি সুন্দর সাজিয়েছে, তাই না? আজকে এসেছি রথের মেলায়, তাই তোমাদের একটু রথের মেলাটাও ঘুরিয়ে দেখিয়ে নিই। আকাশটা সেদিনকে না জাস্ট অসাধারণ লাগছিল। আগেই বলেছি তোমাদের, এই রথের মেলা থাকে 1 মাস অবধি। রথ যেদিনকে হয় সেই দিন থেকে 1 মাস টানা এই রথের মেলা থাকে। রথের মেলায় আসতে হলে তোমরা শ্রীরামপুর স্টেশন থেকে আসতে পারো টোটো করে। মাহেশের রথের মেলা বললেই যে কেউ নিয়ে আসবে, শুধু টোটো কেন, অটোতেও তোমরা আসতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমরা কোনোদিনও মাহেশের রথ টান দেখতে এসেছো কিনা বা রথের মেলায় এসেছো কিনা। ভিডিওটা শেয়ার করো, আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।